আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকলকে জুমা মুবারক। সঙ্গত কারণে আজকে আর কাজে যাওয়া হয় না। আজকে কিছু নিজস্ব কাজ ছিল, কাজগুলো নিয়ে বুঝলাম। এখন যাব হচ্ছে নতুন হচ্ছে যে আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে সকাল থেকে এ পর্যন্ত অনেক কিছুই দেখলাম, তবে সিকিউরিটি পারপাস অনেক কিছু শেয়ার করা যায় না। তো ভয়ের কোনো কারণ নেই, শুধু কাজটাই আর কি কমে গেছে, বাকি আপাতত কোনো ঝামেলা নাই। তো এগুলাই চলছে আর কি। এখন তো বাইরের অবস্থা মোটামুটি চমৎকার, বাস খালি, তেমন কোনো যাত্রী নাই আছে, সবাই প্রায় কাবু হয়ে আছে। প্লাস অনেকে তো যার যার নিজ নিজ দেশে চলে গেছে, ফিরে গেছে। আসলে মন থেকে দুবাইকে অনেক ভালোবাসি। আমার দেশের পর, আমার দেশের আগে, আমার দেশের পরে দুবাইকে খুবই ভালোবাসি। তো এই দুবাই এখন একটা আতঙ্কর নাম হয়ে গেল। মানে কালকে একটা নিউজ দেখলাম, গতকালকে, যে দুবাইয়ে পার মিনিটে, দুবাইয়ের এয়ারপোর্ট তো সবচেয়ে মানে দুবাইয়ের মধ্যে যদি সবচেয়ে প্রফিটেবল যেটা থাকে, প্রথম হচ্ছে রিয়েল এস্টেট, দ্বিতীয় হচ্ছে এয়ারলাইন্স, এয়ারপোর্ট, আর তৃতীয় হচ্ছে মেট্রো। এই তিনটা বিজনেস তাদের সবচাইতে প্রফিটেবল। আর এর মধ্যে অ্যাড হচ্ছে দুবাই ট্যাক্স। এখন সবগুলো বিজনেসে তাদের অবস্থা খুবই খারাপ। আমি গতকালকে খালিজ টাইমে পড়লাম যে দুবাইয়ের প্রতি মিনিটে 12 কোটি টাকা লস হচ্ছে। তো আজকে যুদ্ধের কতদিন, তাহলে কত টাকা এদের লস হচ্ছে চিন্তা করা যায়। এরপরে মাস শেষে কতগুলো মানুষের বেতন ভাতা এগুলা দিতে হবে, চিন্তা করা যায়। তো আসলে এগুলো নিয়ে ভাবতেই অবাক লাগে, খারাপ লাগে ভেতরে ভেতরে, কিছু বলতে পারি না। তো তাও সবাই দোয়া করবেন আমাদের দুবাইয়ের জন্য, যাতে আমাদের দুবাই তার সগরিমায় ফিরে আসে, আমেরিকার সাথে যাতে বন্ধুত্ব না করে, কারণ আমেরিকা কখনো কারো ভালো চায় না।